my loving students and my followers. Today you see a different kind of topic is going to be done here. You see on my board there is translation. Okay, now I have written some sentences. Just you think a kind of letter in Bengali, isn't it? Now today we are learning how to translate if you get this type of para or kind of letter in Bengali, isn't it? দেখো আমরা তো আগের ক্লাসগুলোতে কি শিখলাম, বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ অনুযায়ী ভার্বের গঠন এবং সেই গঠন ধরে ধরে বাংলা বাক্যকে কি করে ট্রান্সলেট করতে হবে সেগুলো আমরা শিখেছি। আজকে সেই ট্রান্সলেশন কিভাবে আমরা একটা লেটার লিখব, দেখো আমি এখানে একটা বন্ধুকে একটা চিঠি লিখেছি, ঠিক আছে? যেমন চিঠিটা আছে, গতকাল তোমার চিঠি পেলাম, আমি ভীষণ খুশি, অনেক দিন ধরে তোমার চিঠির জন্য অপেক্ষা করছিলাম, তুমি জানিয়েছ যে পরীক্ষার পর তুমি আসবে, খুব মজা হবে, আমরা অনেক গল্প করব, খেলাধুলা করব, যদি তুমি রাজি থাকো তাহলে আমরা জলদাপাড়া যাব। এটি একটি জাতীয় উদ্যান, অনেক জন্তু জানোয়ার এখানে দেখা যায় যাদেরকে তুমি চিড়িয়াখানা বা টিভির পর্দায় দেখো, আমি তোমার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছি। এটা একটা লেটার বন্ধুকে আমি লিখব, ঠিক আছে? তো এই যদি বাংলা তার চিঠি হয় তাহলে আমরা এ পর্যন্ত যা শিখেছি যে বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ ধরে ধরে ভার্বের যে গঠন আসে সেই মত অনুসারে, এবং আমরা তো দেখেছি যে সেই ভার্বের গঠনগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজেই প্রতিটা বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছি। আমি সেটারই একটা প্র্যাকটিস নিয়ে আসছি যে তোমরা কত সহজে দেখো যে আগের ক্লাসগুলো ফলো করলেই এরকম একটা লেটার তোমরা নিজেরাই লিখতে পারছো। ক্লিয়ার? তাহলে চলো আমরা শুরু করি। দেখো প্রথম লাইনটা, গতকাল তোমার চিঠি পেলাম। এই যে বাক্যটার মধ্যে দেখো পেলাম, এটা আমার কাছে কি আছে বাংলায়? ক্রিয়া। এটা আমার ক্রিয়া বাংলায়, অর্থাৎ বাক্যটার মধ্যে যে শব্দ কোনো কাজ বোঝাবে তাকে আমরা বাংলায় ক্রিয়া বলি। তাহলে এখানে আমরা পেলাম, তাহলে এটা আমরা কি শিখেছি যে ক্রিয়ার শেষ উচ্চারণ লেলো লাম যদি থাকে, এই যে দেখো উচ্চারণটা, তখন আমাদেরকে কি বসাতে হবে? ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, অর্থাৎ ভি2। তাহলে চলো সাবজেক্ট, তোমার চিঠি পেলাম, কে পেল? আমি পেলাম, সেটা এখানে লেখা নেই। গতকাল তোমার চিঠি পেলাম, তার মানে আমি পেলাম, সাবজেক্টকে আমি। শুরু করলাম ট্রান্সলেশন, আমি। তাহলে পেলাম, তাহলে পাওয়া ইংরেজি গেট, তার 2 নম্বর ফর্ম গট, এটাকে কি বলবো? ভি2। তাহলে যেহেতু লেলো লাম আছে শেষ উচ্চারণ, তাহলে আই গট, আমি পেলাম। কি পেলাম? তোমার চিঠি, ইয়োর লেটার। ক্লিয়ার? তাহলে তোমার চিঠিকে পেলাম, কবে পেলাম? গতকাল। এখানে বসিয়ে দাও ইয়েস্টারডে, ইয়েস্টারডে, বাক্যটা শেষ। তাহলে দেখো তুমি কি জানো? ইয়োর লেটার এটা মানে জানো, আই মানে জানো, ইয়েস্টারডে সেটাও জানো, শুধু তুমি ভার্বের গঠনটা কি হবে সেটা তোমার লেলো লাম উচ্চারণে তোমরা জানো ভার্বের পাস্ট ফর্ম ভি2, সেটাই বসিয়ে দিলাম গেট গট গট, বা গেট গট গঠন, আমাদের গট লাগবে। তাহলে আই গট ইয়োর লেটার ইয়েস্টারডে। দেখো কত সহজে একটা বাক্যকে আমরা ট্রান্সলেট করে দিলাম। এবার দেখো আমি ভীষণ খুশি, তার মানে এখানে ভার্ব কোনটা? আমি হই ভীষণ খুশি। বাংলায় হই এটা থাকে না, তাই না? আমরা বাক্যে কি পাই? আমি ভীষণ খুশি মানে আমি হই ভীষণ খুশি। তাহলে আমরা কি জানি? আমি হই হওয়া ইংরেজি কি? আয়ের সাথে অ্যাম, তাহলে আই অ্যাম। তাহলে এবার আমরা কি লিখবো? আমি হই খুশি, তাহলে আই অ্যাম হ্যাপি করে দিই, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি। এবার বলছে
ভীষণ, আই এম হ্যাপি ভেরি মাচ করে দাও। দেখো এইবার দেখো, অনেকদিন ধরে তোমার চিঠির জন্য অপেক্ষা করছিলাম, তার মানে করিতেছিলাম। তাহলে এই যে করছিলাম বা করিতেছিলাম, তেছিলামে যখনই আছে তখন মানে কন্টিনিউয়াস, তাই না? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, অর্থাৎ ওয়াজ ওয়্যার V1 এর সাথে আইএনজি যোগ। দেখবা এই যে উচ্চারণটা, এটা আমার এই বাক্যের ক্রিয়াপদের শেষ উচ্চারণ কি? করছিলাম। করছিলাম মানে করিতেছিলাম, তেছিলামে আছে। তাহলে তেছিলামে যদি থাকে তাহলে আমরা কি জানি, কি শিখেছি? এই উচ্চারণ অনুযায়ী আমরা শিখেছি ওয়াজ বা ওয়্যার বসাও আর V1 এর সাথে আইএনজি যোগ করো। তাহলে চলো এখানে সাবজেক্ট কে? অনেকদিন ধরে তোমার চিঠির জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু আমি চিঠিটা লিখছি তার মানে আমি সাবজেক্ট। তাহলে কি লিখবো? আগে আমি সাবজেক্ট লিখে দিই তোমাদের ট্রান্সলেশনটা বোঝার স্বার্থে। আগে সাবজেক্ট লেখো, তারপর ভার্ব লেখো, তাকে বাকি অংশগুলো বসাও। তাহলে আমি অপেক্ষা করিতেছিলাম, আয়ের সাথে কি হবে? ওয়াস। ক্লিয়ার? তারপরে কি অপেক্ষা করা ইংরেজি WAIT, এর সাথে কি যুক্ত করতে হবে? ওয়েটিং। কেন? এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হচ্ছে, তাই না? ওয়াস অথবা ওয়্যার V1 এর সাথে আইএনজি যোগ, তেছিলাম অর্থে, করিতেছিলাম। তাহলে আই ওয়াজ ওয়েটিং। ক্লিয়ার? আচ্ছা এখানে কি বলছে? অনেক দিন ধরে আছে। ক্লিয়ার? এই জায়গাটা একটু খেয়াল করো, এখানে একটা টাইম বেঁধে দেওয়া আছে, অনেক দিন ধরে। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা টাইম যখন ধরে দেওয়া আছে তখন আমাদের এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদের লিখতে হবে। আমরা তো জেনেছি অপেক্ষা করিতেছিলাম সিম্পল মানে দ্যাট ইজ পাস্ট কন্টিনিউয়াস, আর যখন সময় ধরে দেওয়া আছে তখন আমাদেরকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখে দিই। তাহলে আই হ্যাড বিন উচ্চারণ অনুযায়ী তোমাদের গুলো সব দেওয়া আছে। আই হ্যাড বিন ওয়েটিং। ক্লিয়ার? এইবার আসো, অনেক দিন ধরে ফর আ লং পিরিয়ড, তাহলে কি লিখলাম? আই হ্যাড বিন ওয়েটিং ফর এ লং পিরিয়ড, অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। কিসের জন্য? বলছে তোমার চিঠির জন্য, তার মানে ফর ইওর লেটার। এই ফর মানে জন্য, ঠিক আছে? ফর ইওর লেটার হলো। এবার আসো দেখো, তুমি জানিয়েছো যে, তাহলে এই বাক্যটার মধ্যে এইখানে একটা ভার্ব পেয়েছো, জানার সাথে কি আছে? ছেছো। তার মানে এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভে লিখতে হবে, তাই না? তুমি সাবজেক্ট জানিয়েছে, সাবজেক্ট নিজে কাজ করেছে এবং ভার্বের ক্রিয়াপদের শেষ উচ্চারণে কি আছে? ছেছো ছি। থাকলে আমরা কি করব? হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, যেগুলো আমাদের আগেই করানো আছে, শুধু সেই মুখস্থগুলো এখানে আমরা বসিয়ে দেব। তাহলে তুমি সাবজেক্ট, ইউ। ক্লিয়ার? এবার দেখো জানিয়েছো, তার মানে ইউ এর সাথে কি করব? হ্যাভ বসাবো। তারপরে জানানো ইংরাজি কি আছে? ইনফর্ম। তাহলে তার 3 নম্বর ফর্ম বসাই দিব, ইনফর্মড। এটা আমার 3 নম্বর ফর্ম বসে গেল। তাহলে ইউ হ্যাভ ইনফর্মড, তুমি জানিয়েছো, দ্যাট, যে, হয়ে গেল। পরীক্ষার পর তুমি আসবে, এই যে তুমি হচ্ছে সাবজেক্ট, এটা আমাদের ভার্ব এবং ভার্বের শেষ যে উচ্চারণটা সেটা বেতে আছে, তার মানে এটা সিম্পল ফিউচারের অ্যাক্টিভ ফর্মে আছে, সাবজেক্ট নিজে আসবে। তাহলে এটা অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে এবং ক্রিয়াপদের শেষে আছে, তার মানে এটা ফিউচার টেন্সে লিখতে হবে, সিম্পল ফিউচারে। ক্লিয়ার? তাহলে পরীক্ষার পর তুমি আসবে, তাহলে তুমি আসবে, আগে সাবজেক্ট লিখবে, পরে ভার্ব লিখবে, তারপরে অন্যান্য জিনিস। সবসময় ট্রান্সলেশনে প্রথমেই তুমি সাবজেক্ট আর ভার্বটাকে আগে লিখো। তাহলে তুমি আসবে, তাহলে ইউ উইল কাম, এটা আমাদের সিম্পল ফিউচারে লিখলাম, সেখানে উইল অথবা শ্যাল এবং
V1, ক্লিয়ার? তাহলে এটা আমার কাছে কি আছে, V1 আছে। তাহলে তুমি আসবে পরীক্ষার পর, তাহলে পর ইংরেজি আমরা কি জানি, আফটার, আফটার, ঠিক আছে, এক্সামিনেশন, ঠিক আছে, এক্সামিনেশন, আফটার এক্সামিনেশন, ক্লিয়ার? তাহলে দেখো সবসময় একটা জিনিস মনে রাখো, এই যে অংশটা দেখো, পরীক্ষার পর তুমি যখন ইংরেজিতে যাবে তখন পর আগে চলে আসবে, পরীক্ষা পরে চলে যাবে, ঠিক আছে? আমরা যখনই একটা করে সেট বাংলা বাক্য দেখব তখন ইংরাজিতে তাকে নিতে গেলে শেষেরটা আগে চলে যাবে, ঠিক আছে? যেমন এখানটায় পরীক্ষার পর, পরকে আমি আগে নিয়ে চলে আসলাম, আফটার এক্সামিনেশন। এই জিনিসগুলোও কিন্তু শেখার আছে বাংলা থেকে যখন তুমি ইংরেজিতে ট্রান্সলেট করবে, ক্লিয়ার? তাহলে এবার চলো নেক্সট, খুব মজা হবে। দেখো তাহলে এই জায়গাটা একটু খেয়াল করো, খুব মজা হবে। এখানে বেবো বা এর আগে হ আছে, তার মানে এই যে খুব মজা হবে এটা কিন্তু তোমার প্যাসিভ সেন্সে আছে, এবং এটা সিম্পল ফিউচারের প্যাসিভ। সেখানে আমরা কি লিখি, উইল অথবা শ্যাল, তারপরে বি ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম, অথবা যদি কিছু থাকে অন্য জিনিস বসাবো। তাহলে এটা যদি আমি হবেতে সিম্পল ফিউচারের প্যাসিভে লিখতে চাই তাহলে আমি কি লিখব? এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এক, আমরা ভীষণ মজা করব এটা লিখতে পারো, অথবা এই সেন্সটাই যদি তুমি লিখতে চাও তাহলে এইভাবে লিখতে হবে, দেখো, দেয়ার উইল বি মাচ ফান, দেয়ার উইল বি মাচ ফান, ঠিক আছে? তার মানে কি হবে, দেয়ার মানে সেখানে, অর্থাৎ এইখানে সেখানে বলতে তুমি আসার পর যে সিচুয়েশন হবে সেইটা সমান সমান দেয়ার, সেই সিচুয়েশনের মধ্যে উইল বি হবে মাচ ফান, ভীষণ আনন্দ, ঠিক আছে? ইন দিস ওয়ে, অ্যাজ পার দ্য এক্সপ্রেশন অফ ইউর বেঙ্গলি সেন্টেন্স, ইউ হ্যাভ টু think over how to create your English sentence, isn't it? এখন দেখো নেক্সট, আমরা অনেক গল্প করব, ভেরি সিম্পল, আমরা সাবজেক্ট আর গল্প করব করা ক্রিয়াপদের সাথে বো আছে, এটা প্যাসিভে নেই, কারণ বো বের আগে হ নেই, এটা সিম্পল ফিউচারের অ্যাক্টিভ আছে, তার মানে শ্যাল উইল V1 ফর্মে যাবে। জাস্ট উচ্চারণগুলো দেখো, এবং আবার আগের ক্লাসে যে ভার্বের ফরমেশনগুলো শিখিয়ে রেখেছি তোমাদেরকে, সেই ফর্মুলা উচ্চারণ অনুযায়ী সাবজেক্টের পরে বসিয়ে দাও। অনলি দিস মাচ ইউ হ্যাভ টু ফলো। তাহলে দেখো আমরা, তাহলে আমি আগে সাবজেক্ট বসিয়ে দিই, সবসময় সাবজেক্টটাকে আগে বসিয়ে দেবে, তারপর ভার্ব বসাবে, এরপরে বাকি অংশগুলোকে সেট করতে থাকবে, তাহলে দেখবে ইজি হবে। তাহলে দেখো আমরা উই বসিয়েছি, এইবার গল্প করব, ঠিক আছে? তাহলে শুধু গল্পকে নাউন করে রেখে দিব, করব, আমরা করব, তাহলে উই শ্যাল ডু, ক্লিয়ার? তাহলে উই শ্যাল ডু, আমরা করব। তাহলে এইখানটা যদি এবার গল্পটাকে, তাহলে উই শ্যাল ডু স্টোরি, এটা ভালো শোনায় না, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইখানটায় আমরা কিভাবে এটাকে লিখতে পারি, এইভাবে লিখব, উই শ্যাল এনজয়, আমরা উপভোগ করব, উই শ্যাল এনজয় অনেক গল্প, মেনি স্টোরিজ, মেনি স্টোরিজ, ঠিক আছে? উই শ্যাল এনজয় মেনি স্টোরিজ, ঠিক আছে? এবার দেখো কি বলছে, খেলাধুলা করব, তার মানে কমা আছে, ক্লিয়ার? তাহলে উই শ্যাল এনজয় মাচ স্টোরিজ, এই জায়গাটা আমরা কি করে দিই, শ্যাল তো আছেই, তার মানে খেলাধুলা করব, এটাও আমার ফিউচার সিম্পল ফিউচারে আছে, এটাও সিম্পল ফিউচারে আছে, আমি তো শ্যাল লিখে রেখেছি, আর এই ভার্বের ক্ষেত্রে V1 আছে, তাহলে উই শ্যাল এনজয় মেনি স্টোরিজ, কমা, আর কি লিখতে পারি, নতুন করে শ্যাল লেখার দরকার নেই, V1 লিখে দাও, আর কি লিখবো, এখানে আছে খেলাধুলা করব,
প্লে, ঠিক আছে, তার মানে উই শ্যাল প্লে, ক্লিয়ার, খেলাধুলা করব। তার মানে এখানটা যেহেতু মাত্র দুটো ছিল, আমরা অনেক গল্প করব কমা খেলাধুলা করব, তার মানে দুটো থাকলে এখানটা অ্যান্ড করে দাও এই জায়গাটা, তাহলে আরো ভালো লাগবে। অ্যান্ড তিনটা থাকলে একটা কমা দিয়ে লাস্টেরটা অ্যান্ড দিয়ে জুড়ে দিতে হবে। উই শ্যাল এনজয় মেনি স্টোরিজ অ্যান্ড প্লে, ঠিক আছে, প্লে এ লট করে দাও, অনেক খেলবো, প্লে এ লট, ক্লিয়ার। এবার চলো, যদি তুমি রাজি থাকো, ঠিক আছে, এটা কি আছে, থাকো, ক্রিয়াপদের শেষ উচ্চারণ ই এ ও, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তখন ভার্বের গঠন কি, জাস্ট V1। আশা করি তোমাদের মনে আছে, বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ ই এ ও, তার মানে আমাকে ভার্বের গঠন V1 করতে হবে। এবার চলো, যদি, তাহলে আমি কি করি, যদিতে ইফ, তুমি ইউ, সম্মতি দাও, মানে ইফ ইউ ডু এগ্রি, AGR ডবলি, ইফ ইউ ডু এগ্রি, তুমি যদি সম্মতি দাও, ঠিক আছে, তাহলে কি হবে দেখো, তাহলে আমরা জলদাপাড়ায় যাব, তাহলে জন্য কমা দিয়ে দাও। এবার আমরা উই, এইবার দেখো আমরা জলদাপাড়া যাব, এইখানটায় আমার ফিউচার, বাংলা ক্রিয়ার ফিউচার, সিম্পল ফিউচারের উচ্চারণ আছে বেবো বা, তখন আমরা ভার্বটা কি লিখবো, শ্যাল উইল প্লাস V1। তাহলে দেখো আমরা লিখে দিয়েছি যাব, উই শ্যাল গো, উই এর সাথে শ্যাল, তারপরে V1 গো, তাহলে উই শ্যাল গো, আমরা যাব, কোথায় যাব, জলদাপাড়া, তাহলে উই শ্যাল গো টু জলদাপাড়া, ঠিক আছে। আমরা জলদাপাড়ায় যাব, ক্লিয়ার। এবার আসো, এটি একটি জাতীয় উদ্যান, তাহলে কে জাতীয় উদ্যান, জলদাপাড়া, তাহলে আমি লিখি ইড দিয়ে শুরু করলাম, ইহা হয়, তার মানে ইটির সাথে কি লিখবো, হয় ইংরেজি ইস, তাহলে এটা হয় একটি জাতীয় উদ্যান, ইট ইজ আ ন্যাশনাল পার্ক, ইট ইজ আ ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এবার আসো, অনেক জন্তু জানোয়ার এখানে দেখা যায়, খুব ইম্পর্টেন্ট, দেখো দেখা হচ্ছে তোমার বাংলা মূল ক্রিয়া, তার সাথে তুমি কি যুক্ত পাচ্ছ, যায়। কি বলা হয়েছিল, মূল ক্রিয়ার সাথে, বাংলাতে বাংলা বাক্যের মূল ক্রিয়ার সাথে তুমি যদি যায় বা হয় উচ্চারণ পাও, তাহলে তোমার ভার্বের কোন গঠনটা লিখতে হবে, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ গঠনটা লিখতে হবে, অর্থাৎ অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম। আশা করি তোমাদের এগুলো মনে আছে। উচ্চারণ অনুযায়ী আমি যে ভার্বের সব গঠন তোমাদেরকে দেখিয়েছি, তাহলে মূল বাংলা ক্রিয়ার শেষে যদি যুক্ত থাকে যায় বা হয়, তাহলে তোমাকে অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম, ভার্বের এই গঠনটা লিখতে হবে। তাহলে চলো, কাদেরকে দেখা যায়, অনেক জন্তু জানোয়ারকে, ঠিক আছে, তাহলে মেনি, ক্লিয়ার, অ্যানিমেলস, মেনি অ্যানিমেলস, এদেরকে দেখা যায়। তাহলে আমি কি বললাম, অ্যামিজ আর, এটা যেহেতু প্লুরাল তাই আর লিখলাম। এইবার দেখা, তার 3 নম্বর ফর্ম কি হবে, সিন, V3। তাহলে এটা আমার সিম্পল প্রেজেন্টের প্যাসিভের ভার্বের স্ট্রাকচার বসলো কখন, যদি বাংলা ক্রিয়ার মূল ক্রিয়ার উচ্চারণের সাথে যায় বা হয় থাকে। তাহলে দেখো মেনি অ্যানিমেলস আর সিন কোথায়, এখানে, তার মানে আমি দেয়ার দিয়ে দিই, সেখানে দেখা যায়, ক্লিয়ার, ভেরি গুড।
তারপরে দেখো যাদেরকে, এটা একটা যুক্ত, এটা একটা সংযুক্তকারী শব্দ, যাদেরকে, অর্থাৎ দুটো বাক্যকে কনজাংশন, যাকে আমরা লিঙ্কার বলি, সংযুক্তকারী শব্দ দিয়ে যুক্ত করা আছে, ঠিক আছে? তাহলে যাদেরকে কিভাবে করবে? তাহলে আমি এই এর সাথে জুড়ে দিই হুম। হুম মানে যাকে বা যাদেরকে, ক্লিয়ার? যাদেরকে তুমি চিড়িয়াখানা বা টিভির পর্দায় দেখো, এই এটা কিন্তু সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ফর্মে আছে। তুমি সাবজেক্ট, তুমি নিজেই দেখো, আর এখানটায় বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ কি আছে? এ ও, এ ই ও, এটা ওতে আছে, দেখো। তার মানে এটা সিম্পল প্রেজেন্ট ফর্মে যাবে, যেখানে ভার্বের গঠন শুধু V1। তার মানে দেখো তুমি, আচ্ছা, হুম ইউ, এবার ভার্বের গঠন V1 সি, যাদেরকে তুমি দেখো, হুম ইউ সি, কোথায় দেখো? বলছে চিড়িয়াখানায়। ইউ সি ইন দা জু, আর কোথায় বলছে? অর, বা মানে অর, টিভির পর্দায়, তাহলে অর অন দা স্ক্রিন, বা অন দা টিভি স্ক্রিন করে দাও একবারে, অসুবিধা নাই, স্ক্রিন, টিভি স্ক্রিন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আমি তোমার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছি। করছি মানে করিতেছি, করিতেছি, করা বাংলা মূল ক্রিয়া করা, তার সাথে তেছি তেছো এগুলা থাকলে আমার ভার্বের গঠনটা কি? অ্যামিজার V1 এর সাথে আইএনজি যোগ, যাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। তাহলে কি লিখবো? আমি তোমার জন্য অপেক্ষা করিতেছি, আই, আয়ের সাথে অ্যাম, অপেক্ষা করা ওয়েট, তার সাথে আইএনজি যোগ, তাহলে আই এম ওয়েটিং কিসের জন্য? তোমার জন্য। তাহলে ফর জন্য তুমি, ফর ইউ, অসীম আগ্রহের সাথে ইগারলি, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে দেখো আই এম ওয়েটিং ফর ইউ ইগারলি, ঠিক আছে? তাহলে আমি তোমার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছি। তাহলে দেখো কিভাবে এক একটি বাক্য ধরো, ধরে তার ক্রিয়াপদ দেখো, সেই ক্রিয়াপদের শেষ উচ্চারণ দেখো, দেখে আমার যে আগের ক্লাসগুলোতে দেওয়া আছে বিভিন্ন বাংলা ক্রিয়ার উচ্চারণ অনুযায়ী ভার্বের গঠন, সেই গঠনগুলো পর পর বসিয়ে যাও, দেখো তোমরা নিজেরাই শিখে গেছো কি করে একটা চিঠি লিখতে হয়। ক্লিয়ার ব্যাপারটা? দিস ইজ হাউ ইউ ক্যান ট্রান্সলেট দিস টাইপ অফ বেঙ্গলি সেন্টেন্সেস ফ্রম Bengali to English, isn't it? This is very easy job. তো আমি তোমাদেরকে এই লেখাটা কি করে শিখবে তোমরা, সেটাই আমি চেষ্টা করছি। ওকে, শোনো, ইংরেজি লিখতে গেলে যেমন মনে করে এই যে একটা শব্দ ইগারলি, দ্যাট ওয়ার্ড ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ দিস। আগ্রহ, আগ্রহের সাথে ইগারলি, এই শব্দটা তোমাকে জানতে হবে। Maybe most of the words you know. Now your job just to set them as per the expression of your Bengali word. এখন কিছু কিছু শব্দ আছে ভেরি কমন, অন রেগুলার বেসিস আমরা ওদেরকে ইউজ করি। তো এই যে ট্রান্সলেশন করা, অর্থাৎ নিজের মাতৃভাষা থেকে তাকে ইংরেজিতে ট্রান্সলেট করে আনা, এইভাবে তার জন্য যেমন একাধারে আমাদের কি লাগবে? বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ অনুযায়ী ভার্বের গঠনটা আগে শিখতে হবে। অ্যাক্টিভ প্যাসিভ কখন কোনটা হচ্ছে এটা দেখে নিলে আমার আগের ক্লাসগুলো থেকে। তারপর আমাদের আর একটা কাজ করতে হবে, সেখানে কি জানো? ছোট ছোট গল্পকে পড়া অথবা শোনা। তাই আমি ঠিক করেছি যে আমি তোমাদের ছোট ছোট গল্প আমি নিজেই পড়ে পড়ে তোমাদের শোনাবো। তাতে কি হবে? আমি যখন সেখানে শব্দগুলো মানে বলবো, দেখবে শুনতে শুনতে তোমাদের ওই শব্দ অনেক কিছু
তোমাদের মানে ওয়ার্ড সংখ্যা বেড়ে যাবে এবং বাক্য গঠনও ধরে ফেলবে। এই দুটো প্র্যাকটিস আমাদের সাইমালটেনিয়াসলি করে যেতে হবে, তাহলে দেখবা খুব শীঘ্রই আমরা লিখতে এবং বলতে শিখে যাব। আমি কোনো বাড়তি কোনো কথা বলছি না, আমি কোনো এক্সট্রা কথা বলছি না। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট what I like to share, isn't it? Just you follow me and see how you can learn all these things one after another, isn't it? So now let me read out again. I got your letter yesterday. I am happy very much. I had been waiting for a long period for your letter. You have informed that you will come after examination. এটাকে তুমি কন্টিনিউয়াস ফর্মে লিখতে পারো। দেখবে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমি করিয়েছি সেখানে বলছি ফিউচারে কোনো একটা কাজ যদি নির্দিষ্ট হয়ে যায় হবে বলে সেখানে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াসও সেটা এক্সপ্রেস করতে পারো। তাহলে এই জায়গাটা ইউ আর কামিং দিলেও হয়ে যেত, ঠিক আছে? এই জায়গাটা ইউ আর কামিং আফটার এক্সামিনেশন এটাও হয়ে যেত, কোনো প্রবলেম নেই। There will be much fun. তুমি আসলে আমাদের খুব মজা হবে। We shall enjoy many stories and play a lot. আমরা অনেক গল্পকে উপভোগ করব এবং আমরা অনেক খেলব। If you do agree, তুমি যদি রাজি থাকো, সম্মতি দাও, we shall go to জলদাপাড়া, আমরা জলদাপাড়াতে যাব। It is a national park, এটা একটা জাতীয় উদ্যান। Many animals are seen there, অনেক জন্তু জানোয়ারকে সেখানে দেখা যায়। whom you see, যাদেরকে তুমি দেখো, whom মানে লিঙ্কার এখানটায়, whom মানে যাকে বা যাদেরকে তুমি দেখো, whom you see in the zoo or on the TV screen. I am waiting for you eagerly, isn't it? In this way you can write this type of letter, isn't it? Just having all these Bengali sentences and knowing how to convert them, just having the pronunciation of your Bengali Kriya Pod and to know their corresponding verb structure, isn't it? Very simple to go, isn't it? So এইভাবে আমাদের প্র্যাকটিস চলবে। I suppose you are little bit everyday learning. Thank you. Go on in this way. Have a good day. Stay well.